রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আশা করছি তোমাদের পুজোর দিনগুলো ভালোই কাটছে, খুব এনজয় করে কাটাচ্ছ। তো আমিও আজকে হলো অষ্টমী। তো অষ্টমী, সেই জন্য আমি এখানে ঠাকুরকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করে সমস্ত কাজ করে তারপর স্নান করে এসে আমি ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। তো পুজো দিয়ে এসে তো এখানে বাচ্চাগুলো খাচ্ছে, ওদেরকে ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছিল, ম্যাগি খাবে বলেছে, তো ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছিল। এখানে সব বোনরা বসে খাচ্ছে। তারপর আমি পুরি বানিয়েছি। তো পুরি বানিয়েছি বাচ্চাগুলোর জন্যই, যখন ওরা খাবে তখন দিয়ে দেব। এখন আমার যায় পুরি ভাজছে, পুরিগুলো বেলে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি। তো এখানে এক এক করে আমি সমস্ত পুরিগুলো ভেজে নেব। তো পুরি টুরি ভেজে তারপর আমি রান্নাটাও বসিয়ে দেব। আমার এখানে পুরিগুলো সবগুলোই ফুলছে, ফুলকো ফুলকো লুচি। তো লুচিগুলো বানিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা পনির তরকারি আর ভাতই বানিয়েছিলাম, এক তরকারি ভাতই বানিয়েছি, আর কিছু বানাইনি, কারণ অনেক কিছু বানাতে গেলে অনেকটা সময় লাগবে, তাই শর্টকাট রান্না করে তারপর আমি মন্দিরে চলে গেছিলাম রেডি হয়ে। তো ওইখানে লুচিগুলো আমার সব বানানো হয়ে গেছিলো। তারপর আমি রান্নাটা সেরে রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে গেছি, আজকে অষ্টমী, অঞ্জলি নিতে যাব সবাই মিলে একসাথে। দিকে দেখাও, এখানে আমরা মন্দিরে এসে পড়েছি। আমরা 3 যাই আর আমার পাশের বাড়ি গুরুভইন আমরা 4 জন একসাথে এসেছি মন্দিরে অঞ্জলি নেওয়ার জন্য। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, পূজার ভোগ লেগেছে, ভোগ লাগানো হয়ে গেলে তারপর অঞ্জলিটা হবে, তাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন ভোগ হবে, তারপর ভোগ লাগানো হলে অঞ্জলি নেব। তো এখানে আমার অঞ্জলি নেওয়া হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে গেছি। প্রচণ্ড রোদ আর গরম ছিল, যে অনেক গরম পড়েছে। তারপর এখানে সন্ধ্যার পরে আমি গোপাল সোনাকে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, সেবা দিয়ে দিলাম গোপু সোনার দিয়ে। তারপর এখানে অল্প নাড়ু বানাচ্ছিলাম, মুড়ির লাড্ডু আর হলো নারকেলের লাড্ডু বানিয়েছি। আমার মেয়েগুলো এসেছে, সবাই সকালবেলা একটু জল দিয়ে মুড়ি আর নারকেল লাড্ডু খেলে পেট ভরবে, ঘুমের থেকে ওঠার পর মুখ ধুয়ে সারলে দিয়ে দেবো। তারপর আস্তে ধীরে রুটি বানাবো, খাবো, রুটি বা যাই বানাই খাবে, তার জন্য বানিয়ে রাখছি সকালে খাওয়ার জন্য। তো এখানে আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে তারপর এখানে গুড়টা নিয়ে নিয়েছি। গুড়টা দিয়ে ভালো করে নারকেলটাকে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি কড়াই বসিয়ে দেব। অল্প আমি চিনিও দিয়েছিলাম লাড্ডুটার মধ্যে। আর নারকেল লাড্ডু আমরা সবাই বানাতে জানি, তো রেসিপিটা আর কি শেয়ার করব। তো আমি যেরকম বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ভালো করে গুড়গুলো মেখে নিচ্ছি নারকেলটার সাথে। তারপর আমি কড়াইটা চাপিয়ে দেব। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো দিয়ে দিলাম। গুড়টা ভালো করে মেখে তারপর কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি। নারকেলটা দেওয়ার পর একটু চিনিও দিয়েছিলাম এর মধ্যে, সেটা আর ক্যামেরা করতে ভুলে গেছি। এখন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে পাক করে নেব। তো আমি স্টিম কমিয়ে কমিয়ে করছিলাম, কারণ নিচে লেগে যাবে। তারপর নামিয়ে আমি নাড়ুগুলোও বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা প্লেটে সাজিয়ে রাখছি, যখন লাড্ডুগুলো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কৌটোতে ভরে রাখবো। তারপর আজকের ভিডিওটা আর বেশি কিছু দেখালাম না, তো আমি এখানেই শেষ করব ভিডিওটা। আর বাচ্চাগুলো যাবে মন্দিরে পুজো দেখতে, তো ওরা রেডি হয়েছে। এখন আমি ওদেরকে একটু জ্যাম দিয়ে
লুচি কয়েকটা ছিল, দিয়ে দিতে বলছি আমার জায়কে, মেজো জায়কে। তো ও পুরিটার মধ্যে জ্যাম লাগিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, এখন ঘুরতে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানাবেন। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা।